বন্ধুত্ব এক অমূল্য রত্ন, আর রত্নদ্বীপের রাজকুমার উদয়াদিত্যের জীবন ছিল এমনই তিনটি রত্নকে ঘিরে। তার তিন ছায়াসঙ্গী বন্ধু। তাদের একজনের কথাই ছিল মধু, অন্যজনের আনুগত্য ছিল নীরব, আর তৃতীয়জনের কণ্ঠে ছিল কঠিন সত্য। কিন্তু তার পিতা, জ্ঞানী রাজা জ্ঞানেশ্বর, জানতেন সব চকচকে পাথরই হীরে হয় না। তাই তিনি এমন এক কঠিন পরীক্ষার জাল বুনলেন, যা বন্ধুত্বের মুখোশের আড়ালে থাকা আসল চেহারাটাকে সবার সামনে এনে দেবে। শুরু হলো সেই পরীক্ষা, যা নির্ধারণ করবে কে বন্ধু আর কে বন্ধুরূপী বিভীষিকা। সাগরের নীল জলরাশি দিয়ে ঘেরা এক সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম রত্নদ্বীপ। রাজ্যের নামেই তার পরিচয়। মাটির নিচে যেমন ছিল মণিমাণিক্যের ভাণ্ডার, তেমনি রাজ্যের মানুষের মনে ছিল শান্তি ও সমৃদ্ধি। রত্নদ্বীপের রাজা ছিলেন জ্ঞানেশ্বর। তার নাম কেবল একটি উপাধি ছিল না, ছিল তার চরিত্রের প্রতিচ্ছবি। প্রজ্ঞা, দূরদৃষ্টি এবং মানুষের মন বোঝার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার। যৌবনের শৌর্য ও বীরত্ব এখন বার্ধক্যের শান্ত ও গভীর জ্ঞানে পরিণত হয়েছে। রাজা জ্ঞানেশ্বরের একমাত্র পুত্র রাজকুমার উদয়াদিত্য। সূর্যের মতোই ছিল তার তেজ, আর ভোরের আলোর মতোই ছিল তার সরলতা। প্রজারা তাকে ভালোবাসত কারণ সে ছিল দয়ালু, বিনয়ী এবং বীর। রাজকুমার উদয়াদিত্যের জীবন ছিল তিন বন্ধুকে কেন্দ্র করে আবর্তিত। তারা ছিল তার ছায়া সঙ্গী। যেখানে রাজকুমার, সেখানেই তারা। প্রথম বন্ধুটির নাম বিলাস। সে ছিল এক ধনী বণিকের পুত্র। তার কথায় ছিল মধু, চোখে ছিল মুগ্ধতা। রাজকুমারের প্রতিটি কথায় সে প্রশংসা খুঁজে পেত, প্রতিটি কাজে সে মুগ্ধ হতো। তার দামি উপহার, মন ভোলানো কথা আর অবিরাম স্তুতি রাজকুমারের ভীষণ পছন্দের ছিল। উদয়াদিত্য বিশ্বাস করত বিলাস তার জন্য প্রাণও দিতে পারে। দ্বিতীয় বন্ধুটি হল নির্মল। সে ছিল রাজ্যের এক উচ্চপদস্থ অমাত্যের পুত্র। নির্মল ছিল শান্ত প্রকৃতির, কিছুটা ভীতু। সে কখনো কোনো বিতর্কে জড়াত না। রাজকুমার যা বলত সে তাতেই সায় দিত। তার বন্ধুত্ব ছিল যেন এক শান্ত নদীর মতো, যেখানে কোনো ঢেউ নেই, নেই কোনো স্রোতের গর্জন। উদয়াদিত্য ভাবত নির্মলের এই শান্ত স্বভাবই তার আনুগত্যের প্রতীক। সে একজন নিরাপদ সঙ্গী। তৃতীয় বন্ধুটির নাম সত্যজিৎ। তার নামের মতোই সে ছিল সত্যের পূজারী। সে ছিল এক সাধারণ সৈনিকের পুত্র। তার মধ্যে বিলাসের মতো চাকচিক্য ছিল না, বা নির্মলের মতো শান্তশিষ্ট ভাবও ছিল না। সে ছিল স্পষ্টভাষী। রাজকুমারের কোনো সিদ্ধান্ত ভুল মনে হলে সে তা বিনীতভাবে কিন্তু দৃঢ়তার সাথে তুলে ধরত। এই কারণে মাঝে মাঝে উদয়াদিত্যের সাথে তার মতবিরোধ হতো, কিন্তু রাজকুমার জানত সত্যজিতের মনে কোনো ছলনা নেই। তবুও বিলাসের মিষ্টি কথা আর নির্মলের অবিচল সমর্থনের ভিড়ে সত্যজিতের কঠিন সত্যগুলো কখনো কখনো তার ভালো লাগত না। রাজা জ্ঞানেশ্বর তার বারান্দা থেকে প্রায়ই দেখতেন পুত্র তার তিন বন্ধুকে নিয়ে বাগানে হাসাহাসি করছে, অশ্বারোহণে যাচ্ছে বা অস্ত্রচর্চা করছে। তার মুখে ফুটে উঠত এক মিশ্র অনুভূতি, পুত্রের জন্য স্নেহ এবং ভবিষ্যতের জন্য এক গভীর চিন্তা। তিনি জানতেন সিংহাসনের পথ ফুলে বিছানো নয়, সেখানে কাঁটার আঘাত পদে পদে। একজন ভবিষ্যৎ রাজার জন্যে সবচেয়ে বড় সম্পদ হল একজন সোচ্চা বন্ধু, যে আয়নার মতো করে তার ভুলগুলো দেখিয়ে দেবে। কিন্তু উদয়াদিত্য কি সেই আয়না চিনতে পারছে? বিলাসের স্তুতি, নির্মলের নীরবতা আর সত্যজিতের স্পষ্টবাদিতা, এই তিনটির মধ্যে কোনটি খাঁটি সোনা আর কোনটি গিল্টি করা লোহা, তা কি তার পুত্র বোঝে? এই চিন্তা রাজার মনে কাঁটার মতো বিঁধতে লাগল। তিনি সিদ্ধান্ত নিলেন উদয়াদিত্যকে জীবনের সবচেয়ে বড় এবং কঠিন শিক্ষাটি দেওয়ার সময় এসেছে। এমন এক পরীক্ষা তিনি নেবেন যা বন্ধুত্বের মুখোশ উন্মোচিত করে দেবে। একদিন সকালে রাজসভায় এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। রাজা জ্ঞানেশ্বরের মুখ ছিল গম্ভীর, যেন রাজ্যের ওপর কোনো কালো মেঘ ঘনিয়ে এসেছে। রাজকুমার উদয়াদিত্য তার বন্ধুদের নিয়ে সভায় প্রবেশ করতেই সেই গম্ভীর পরিবেশ অনুভব করল। রাজা তার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি তার পুত্রকে নয়, এক অপরিচিত অপরাধীকে দেখছেন। রাজা জ্ঞানেশ্বর তার বজ্রগম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন,
আমার প্রিয় সভাসদগণ এবং রত্নদ্বীপের প্রজাবৃন্দ, আজ আমি এক গভীর দুঃখ ও লজ্জা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর এসেছে যে রাজ্যের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে, আর সেই ষড়যন্ত্রের মূলে রয়েছে এমন একজন যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম। সভার সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। রাজকুমার উদয় আদিত্য অবাক হয়ে ভাবছিল, কে সেই বিশ্বাসঘাতক? রাজা কিছুক্ষণ থেমে সরাসরি তার পুত্রের দিকে আঙুল তুলে বললেন, সেই বিশ্বাসঘাতক আর কেউ নয়, আমারই পুত্র রাজকুমার উদয় আদিত্য। এই কথা শোনার সাথে সাথে গোটা রাজসভা যেন বিস্ময়ে পাথর হয়ে গেল। উদয় আদিত্যের পায়ের তলা মাটি সরে গেল। সে অস্ফুটস্বরে বলল, পিতৃদেব, এ আপনি কি বলছেন? আমি... রাজা তাকে থামিয়ে দিয়ে বললেন, চুপ করো, তোমার বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেশী রাজ্য শত্রুপক্ষের সাথে তোমার গোপন আতাতের চিঠি আমাদের হাতে এসেছে। তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সিংহাসন দখল করতে চেয়েছিলে। প্রধান সেনাপতি রাজার ইশারায় কয়েকটি জাল চিঠি সভায় উপস্থাপন করলেন, যেগুলোতে রাজকুমারের শিলমোহর এবং প্রায় তার মতোই হস্তাক্ষর ছিল। উদয় আদিত্যর বন্ধুরা হতভম্ব হয়ে গেল। বিলাস ফিসফিস করে বলল, এ হতেই পারে না, রাজকুমার এমন কাজ করতেই পারেন না। নির্মল ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তার ঠোঁট কাঁপছিল, আর সত্যজিৎ তীক্ষ্ণ দৃষ্টিতে রাজার মুখ এবং সেই চিঠিগুলোর দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল এর পেছনে অন্য কোনো রহস্য আছে। উদয়াদিত্য চিৎকার করে বলল, এসব মিথ্যে, পিতা, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি নির্দোষ। কিন্তু রাজা জ্ঞানেশ্বর ছিলেন অবিচল। তিনি রায় দিলেন, বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু সে আমার পুত্র হওয়ায় আমি তাকে নির্বাসনে পাঠালাম। আজ সূর্যাস্তের আগেই তাকে রাজ্যসীমা ত্যাগ করতে হবে। তার সমস্ত পদ, মর্যাদা এবং সম্পদ কেড়ে নেওয়া হলো। আজ থেকে সে আর রাজকুমার নয়, একজন সাধারণ পলাতক। সৈন্যরা এসে উদয়াদিত্যের রাজকীয় পোশাক খুলে নিয়ে তাকে সাধারণ বস্ত্র পরিয়ে দিল। তার কোমর থেকে তলোয়ার কেড়ে নেওয়া হলো। এক মুহূর্তে রত্নদ্বীপের ভবিষ্যৎ রাজা পরিণত হল এক সহায় সম্বলহীন সাধারণ মানুষে। তাকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হলো। তার পেছনে পড়ে রইল এক হতভম্ব রাজসভা এবং তার 3 বন্ধু। রাজা জ্ঞানেশ্বর সবার অলক্ষ্যে তার প্রধান বিশ্বস্ত মন্ত্রী বীরভদ্রের দিকে তাকিয়ে ইশারা করলেন। এই পুরো নাটকটিই ছিল তাদের দুজনের সাজানো, কিন্তু তা বোঝার ক্ষমতা সবার আর কারোরই ছিল না। পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। প্রাসাদ থেকে বিতাড়িত হয়ে উদয় আদিত্য শহরের রাস্তায় নেমে এলো। কিছুক্ষণ আগেও যে মানুষগুলো তাকে দেখে মাথা নত করত, তারা এখন তাকে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নিচ্ছে বা ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে। তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে বুঝতে পারছিল না কেন তার পিতা তার সাথে এমন করলেন, কিন্তু এই মুহূর্তে তার আশ্রয় দরকার, একটু সাহায্যের প্রয়োজন। তার প্রথমে মনে পড়ল বিলাসের কথা। বিলাস যে বলতো, রাজকুমার, আপনার জন্য আমি হাসতে হাসতে প্রাণ দিতে পারি, যার বাবা রাজ্যের সবচেয়ে ধনী বণিক। তার কাছে সাহায্য চাইলে সে নিশ্চয়ই ফেরাবে না। গভীর রাতে সাধারণ মানুষের ছদ্মবেশে উদয়াদিত্য বিলাসের বিশাল অট্টালিকার পেছনে গিয়ে উপস্থিত হল। ভয়ে ভয়ে সে দরজায় টোকা দিল। একজন ভৃত্য দরজা খুললে সে মিনতি করে বলল, বিলাসকে একটু ডেকে দেবে, বলবে তার এক পুরনো বন্ধু এসেছে। বিলাস এলো। তার পরনে ছিল ঝলমলে রেশমি পোশাক। উদয়াদিত্যকে সেই জীর্ণ পোশাকে দেখে তার মুখটা মুহূর্তেই বদলে গেল। সে অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো? তুমি জানো না রাজা তোমাকে নির্বাসনে পাঠিয়েছেন? তোমাকে আশ্রয় দেওয়া মানে রাজ্যদ্রোহিতা। উদয়াদিত্য কাতর স্বরে বলল, বিলাস, আমি জানি, কিন্তু আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে। তুমি আমার বন্ধু। আমাকে শুধু আজকের রাতটা থাকতে দাও, কাল সকালেই আমি চলে যাব। বিলাস হাসল, কিন্তু সেই হাসিতে বন্ধুত্বের উষ্ণতা ছিল না, ছিল বিদ্রূপ আর ভয়। সে বলল, বন্ধু, যখন তুমি রাজকুমার ছিলে তখন আমি তোমার বন্ধু ছিলাম। এখন তুমি একজন পলাতক, একজন বিশ্বাসঘাতক। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি এখনই এখান থেকে চলে যাও, নইলে আমি হস্তাগরদের ডাকতে বাধ্য হব। উদয়াদিত্যের চোখে জল এসে গেল। সে বলল, বিলাস, তুমি বলেছিলে আমার জন্য প্রাণ দিতে পারো। বিলাস তাচ্ছিল্যের সাথে উত্তর দিল, ওগুলো ছিল কথার কথা। বুদ্ধিমানেরা স্রোতের অনুকূলেই চলে। এখন স্রোত তোমার বিরুদ্ধে। যাও, আমাকে আর বিরক্ত করো না। এই বলে বিলাস দরজা বন্ধ করে দিল। শুধু তাই নয়, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাজার চোখে ভালো সাজার জন্য সে দ্রুত একজন হস্তাকরকে বেঁকে চুপি চুপি বলে দিল, আমি রাজ্যদ্রোহী উদয়াদিত্যকে আমার বাড়ির আশেপাশে ঘুরতে দেখেছি, তোমরা ওদিকে নজর রাখো। বন্ধুত্বের প্রথম পরীক্ষায়
যে ছিল সবচেয়ে উচ্চকণ্ঠ সেই প্রথম বিশ্বাসঘাতকতা করল। উদয়াদিত্যর মন ভেঙে চুরমার হয়ে গেল। তীব্র শীতে তার শরীর কাঁপছিল না, কাঁপছিল বন্ধুত্বের এই নির্মম পরিহাসে। বিলাসের কাছ থেকে চরম আঘাত পেয়ে উদয়াদিত্য শহরের অন্ধকার গলি দিয়ে হাঁটতে লাগল। তার শরীর ক্লান্ত, মন হতাশায় পূর্ণ। তখন তার মনে পড়ল নির্মলের কথা। নির্মল হয়তো বিলাসের মতো ধনী বা সাহসী নয়, কিন্তু সে তো শান্ত, দয়ালু। সে নিশ্চয়ই তাকে ফিরিয়ে দেবে না। অনেক কষ্টে নির্মলদের বাড়ি খুঁজে বের করল উদয়াদিত্য। তাদের বাড়িটা বিলাসের মতো প্রাসাদ না হলেও বেশ বড় এবং সুন্দর। সে পেছনের দরজায় গিয়ে কড়া নাড়ল। নির্মল নিজেই দরজা খুলল। উদয়াদিত্যকে দেখে সে চমকে উঠল। তার মুখ ভয়ে সাদা হয়ে গেল। উদয়াদিত্য, তুমি এখানে? সর্বনাশ! কেউ যদি দেখে ফেলে! ফিস ফিস করে বলল নির্মল। উদয়াদিত্য হকাশ গলায় বলল, নির্মল, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। বিলাস আমাকে তাড়িয়ে দিয়েছে। দয়া করে আমাকে একটু আশ্রয় দাও। আমি বেশি দিন থাকব না। নির্মল ইতস্তত করতে লাগল। তার চোখ বারবার বাইরের অন্ধকারের দিকে চলে যাচ্ছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, দেখো, আমি তোমাকে সাহায্য করতে চাই, সত্যিই চাই, কিন্তু তুমি তো জানো আমার বাবা একজন অমাত্য। তোমাকে আশ্রয় দিলে তার চাকরি চলে যাবে। আমাদের পুরো পরিবার বিপদে পড়বে। আমার ছোট ছোট ভাই বোন আছে। আমি এত বড় ঝুঁকি নিতে পারবো না। উদয়াদিত্যের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে বলল, আমি কোনো ঝুঁকি চাই না নির্মল। শুধু কিছু শুকনো খাবার আর একটু জল দেবে। আর যদি পারো রাজ্যের বাইরে যাওয়ার একটা পথের সন্ধান দাও। নির্মলের মনে হয়তো কিছুটা দয়া হলো। সে দৌড়ে ভেতর থেকে কয়েকটা রুটি আর একটা জলের পাত্র নিয়ে এলো। সাথে নিজের কাপড়ের থলে থেকে কয়েকটা মুদ্রা বের করে উদয়াদিত্যের হাতে গুজে দিয়ে বলল, এইটুকু আমি করতে পারি। তুমি উত্তর দিকের জঙ্গল ধরে চলে যাও। ওটা গভীর এবং বিপদসংকুল। রাজ্যের রক্ষীরা ওদিকে সহজে যায় না। তুমি যত তাড়াতাড়ি পারো রাজ্য ছেড়ে পালিয়ে যাও। আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। নির্মল তাকে আশ্রয় দিল না, কিন্তু সরাসরি বিশ্বাসঘাতকতাও করল না। সে নিজের নিরাপত্তার পরিবারের কথা ভেবে ভয় পেয়েছিল। তার বন্ধুত্ব ছিল সুবিধার, স্বস্তির। বিপদ দেখেই সেই বন্ধুত্ব গুটিয়ে গেল। উদয়াদিত্য বুঝতে পারল নির্মল শত্রু নয়, কিন্তু সে বন্ধুও নয়। সে কেবলই একজন স্বার্থপর, ভীতু মানুষ। রুটি আর জল হাতে নিয়ে উদয়াদিত্য আবার অন্ধকার পথে নেমে পড়ল। তার মনে হল পৃথিবীতে সে একা। তার রাজত্ব, পিতা, সম্মান সব হারিয়েছে। এখন বন্ধুরাও তাকে ছেড়ে চলে গেল। দুজন বন্ধুর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে উদয়াদিত্যের সব আশা শেষ হয়ে গিয়েছিল। সে ঠিক করল আর কারু কাছে যাবে না। নির্মলের কথা মতো উত্তর দিকের জঙ্গলের দিকেই হাঁটতে শুরু করল। কিন্তু তার পা আর চলছিল না। ক্ষুধা, ক্লান্তি আর মানসিক আঘাতে সে প্রায় ভেঙে পড়েছে। হঠাৎ তার মনে পড়ল সত্যজিতের কথা। সেই বন্ধু যে সবসময় অপ্রিয় সত্য কথা বলতো, যার সাথে তার প্রায়ই তর্ক হতো। সত্যজিৎ থাকে শহরের এক প্রান্তে, এক খুব সাধারণ বাড়িতে। উদয়াদিত্য ভাবল, যার নিজেরই এত অভাব, সে আমাকে কি সাহায্য করবে? আর তাছাড়া আমি তো ওর অনেক কথাই গুরুত্ব দিইনি। ও হয়তো আমাকে দেখলেও চিনতে পারবে না। তবুও শেষ চেষ্টা হিসেবে তার মন তাকে সত্যজিতের বাড়ির দিকে টেনে নিয়ে গেল। গভীর রাতে সে যখন সত্যজিতের দরজার টোকা দিল, তার হাত কাঁপছিল। সত্যজিৎ দরজা খুলল। তার হাতে ছিল একটা তেলের প্রদীপ। সেই আলোয় উদয়াদিত্যের শীর্ণ ধুলোমাখা মুখটা দেখে সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কিন্তু তার চোখে বিলাসের মতো বিদ্রূপ বা নির্মলের মতো ভয় ছিল না, ছিল গভীর উদ্বেগ আর বিস্ময়। সে কোনো প্রশ্ন না করে উদয়াদিত্যের হাত ধরে তাকে ভেতরে টেনে নিল। দরজা বন্ধ করে দিয়ে বলল, বন্ধু, তোমার এই অবস্থা কি করে হলো? ভেতরে এসো। উদয়াদিত্য অবাক হয়ে গেল। সত্যজিৎ তাকে বন্ধু বলে ডেকেছে। সে কোনো প্রশ্ন করল না, কোনো অভিযোগ করল না। সত্যজিতের মা, একজন বৃদ্ধা, ঘর থেকে বেরিয়ে এলেন। সত্যজিৎ তাকে বলল, মা, আমার বন্ধু এসেছে, খুব ক্লান্ত, ওর জন্য তাড়াতাড়ি কিছু খাবারের ব্যবস্থা করো। বৃদ্ধা কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলেন।
সত্যজিৎ উদয়াদিত্যকে এক বাটি জল এগিয়ে দিয়ে বলল, আগে একটু জল খাও, তারপর সব শুনব। উদয়াদিত্য জল খেতে খেতে কান্নায় ভেঙে পড়ল। সে তাকে বিলাস আর নির্মলের ব্যবহারের কথা বলল। সব শুনে সত্যজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি দুঃখিত বন্ধু, কিন্তু অবাক হইনি। যারা ক্ষমতার পূজারী তারা ক্ষমতা চলে গেলে মুখ ফিরিয়ে নেয়, আর যারা ভীতু তারা বিপদের ছায়া দেখলেই পালায়। সে উদয়াদিত্যের কাঁধে হাত রেখে বলল, কিন্তু তুমি চিন্তা করো না, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ তোমার কোনো ভয় নেই। এটা এখন তোমারও বাড়ি, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ। কিছুক্ষণের মধ্যেই সত্যজিতের মা গরম রুটি আর সবজি নিয়ে এলেন। তাদের নিজেদের জন্য হয়তো ওইটুকুই ছিল রাতের খাবার, কিন্তু তারা সবটা উদয়াদিত্যের সামনে তুলে দিল। উদয়াদিত্যের চোখে জল চলে এলো। যে বন্ধুকে সে সবচেয়ে কম গুরুত্ব দিত, যার সাদামাটা জীবন নিয়ে সে হয়তো মনে মনে হাসত, আর সেই বন্ধুই তাকে বুকে টেনে নিল। এই সাধারণ ঘরের আতিথেয় তার কাছে রাজপ্রাসাদের সমস্ত বিলাসিতা তুচ্ছ মনে হল। সত্যজিতের বাড়িতে কয়েকদিন লুকিয়ে থাকার পর তারা বুঝতে পারল যে সেখানে থাকা আর নিরাপদ নয়। বিলাসের দেওয়া খবর অনুযায়ী রাজ্যের রক্ষীরা শহরের আনাচে কানাচে উদয়াদিত্যকে খুঁজছিল। সত্যজিৎ সিদ্ধান্ত নিল তারা উত্তর দিকের সেই গভীর অরণ্যে গিয়ে আশ্রয় নেবে, যার কথা নির্মল বলেছিল। সত্যজিৎ বলল, অরণ্য বিপদসংকুল, কিন্তু প্রকৃতির চেয়ে বড় আশ্রয় আর কিছু নেই। সেখানে আমরা রাজ্যের রক্ষীদের থেকে দূরে থাকতে পারব এবং পরবর্তী পরিকল্পনার জন্য সময় পাব। তারা দুজনে রাতের অন্ধকারে শহর ছাড়ল। সত্যজিৎ তার বাবার পুরনো তলোয়ার, কিছু শুকনো খাবার, জল আর আগুন জ্বালানোর সরঞ্জাম সাথে নিল। শুরু হলো তাদের এক নতুন জীবন। যে রাজকুমার নরম বিছানা ছাড়া ঘুমাতে পারত না, সে এখন গাছের নিচে পাতার বিছানায় ঘুমাতে শিখল। যে রাজকুমার সোনার থালায় 50 পদের খাবার খেত, সে এখন জঙ্গলের ফলমূল আর শিকার করা পশু পাখির মাংস পুড়িয়ে খেতে শিখল। এই কঠিন সময়ে উদয়াদিত্য সত্যজিতের এক নতুন রূপ দেখল। সত্যজিৎ কেবল একজন স্পষ্টভাষী বন্ধুই ছিল না, সে ছিল একজন অসাধারণ যোদ্ধা এবং প্রকৃতিকে চেনা এক জ্ঞানী মানুষ। কোন গাছের ফল খাওয়া যাবে, কোন লতা দিয়ে দড়ি বানানো যাবে, কিভাবে বন্য পশুর আক্রমণ থেকে বাঁচতে হবে, সবই সে জানত। সেই উদয়াদিত্যকে অস্ত্র চালানো, শিকার করা এবং আত্মরক্ষার কৌশল শেখাতে লাগল। দিনের পর দিন তারা একসাথে কাঠ কাটত, খাবার জোগাড় করত, আর রাতের বেলা আগুনের পাশে বসে রাজ্যের কথা বলত। উদয়াদিত্য তার জীবনের ভুলগুলো বুঝতে পারছিল। সে বুঝতে পারছিল বিলাসের মতো মানুষের স্তুতি তাকে কতটা অন্ধ করে রেখেছিল। একদিন রাতে উদয়াদিত্য বলল, সত্যজিৎ, আমি বুঝতে পারছি না পিতা আমার সাথে কেন এমন করলেন। আমি সত্যি কোনো ষড়যন্ত্র করিনি। সত্যজিৎ আগুনের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, আমিও বিশ্বাস করি তুমি নির্দোষ, কিন্তু রাজা জ্ঞানেশ্বর একজন অত্যন্ত প্রজ্ঞাবান মানুষ। তিনি কোনো কারণ ছাড়া এত বড় সিদ্ধান্ত নেবেন না। এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর উদ্দেশ্য আছে। হয়তো তিনি কিছু পরীক্ষা করতে চাইছেন। সত্যজিতের কথাগুলো উদয়াদিত্যর মনে এক নতুন আশার সঞ্চার করল। সে ভাবল, হতে পারে এটা সত্যিই কোনো পরীক্ষা, আর যদি তাই হয় তবে তাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সে আর আগের মতো দুর্বল, সরল রাজকুমার নেই। অরণ্যের জীবন তাকে কঠিন এবং বাস্তববাদী করে তুলেছে। সে শিখেছে কিভাবে প্রতিকূলতার মোকাবিলা করতে হয়। তাদের বন্ধুত্ব এই কঠিন দিনগুলোতে আরও গভীর হল। এটা ছিল পারস্পরিক নির্ভরতা, বিশ্বাস আর শ্রদ্ধার এক অটুট বন্ধন। উদয়াদিত্য বুঝতে পারল একজন প্রকৃত বন্ধুর মূল্য রাজ্যের সমস্ত ধনরত্নের চেয়েও বেশি। কয়েক মাস কেটে গেল। অরণ্যের জীবনে তারা অভ্যস্ত হয়ে উঠেছিল। একদিন সত্যজিৎ শিকারের খোঁজে জঙ্গলের গভীরে গিয়েছিল। সেখানে সে এক বৃদ্ধ ঋষির দেখা পেল। সেই ঋষি আর কেউ নন, তিনি ছিলেন রাজার গুপ্তচর, যাকে রাজা জ্ঞানেশ্বর তার পুত্রের উপর নজর রাখার জন্য পাঠিয়েছিলেন। ঋষির ছদ্মবেশে থাকা সেই গুপ্তচর সত্যজিৎকে একটি সাংকেতিক বার্তা দিল। বার্তাটি ছিল রাজা জ্ঞানেশ্বরের কাছ থেকে। তাতে লেখা ছিল, সময় হয়েছে, সত্য উন্মোচনের জন্য প্রস্তুত হও, আগামী পূর্ণিমার রাতে রাজধানীতে ফিরে এসো। সত্যজিৎ বুঝতে পারল এবার নাটক শেষ হওয়ার পালা। সে ফিরে এসে উদয়াদিত্যকে সব খুলে বলল। উদয়াদিত্যর মনে আনন্দ আর উদ্বেগ দুটোই ছিল। সে তার পিতার সাথে দেখা করার জন্য অধীর ছিল, কিন্তু তার মনে ভয়ও ছিল, যদি এটা কোনো নতুন ফাঁদ হয়।
সত্যজিৎ তার কাঁধে হাত রেখে বলল, ভয় পেও না বন্ধু, আমরা একসাথে বিপদের মোকাবিলা করেছি, সত্যের মুখোমুখিও আমরা একসাথেই হব, তোমার সম্মান আমি ফিরিয়ে আনবই। পূর্ণিমার রাতে তারা দুজনে অরণ্য থেকে বেরিয়ে রাজধানীর দিকে রওনা দিল। তাদের চেহারা বদলে গেছে, শরীরে ফুটে উঠেছে কাঠিন্যের ছাপ। তারা আর পলাতক নয়, যেন দুজন যোদ্ধা তাদের অধিকার ফিরে পেতে চলেছে। গোপন পথে তারা রাজপ্রাসাদে প্রবেশ করল। প্রধানমন্ত্রী বীরভদ্র তাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি তাদের রাজার কাছে নিয়ে গেলেন। পরদিন সকালে আবার রাজসভা বসল। রাজা জ্ঞানেশ্বর সিংহাসনে বসে আছেন। সভার একপাশে দাঁড়িয়ে আছে বিলাস এবং নির্মল। তাদের ধারণা উদয়াদিত্যকে হয়তো ধরা হয়েছে এবং আজ তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে। রাজা ঘোষণা করলেন, আজ আমরা রাজদ্রোহী উদয়াদিত্যের চূড়ান্ত বিচার করব। তার ইশারায় উদয়াদিত্য এবং সত্যজিৎ সভাকক্ষে প্রবেশ করল। উদয়াদিত্যকে দেখে সবাই অবাক হয়ে গেল। তার মধ্যে আগের সেই সরলতা নেই। তার চোখে মুখে ফুটে উঠেছে এক দৃঢ় আত্মবিশ্বাস। রাজা প্রথমে বিলাসকে ডাকলেন। তিনি জিজ্ঞেস করলেন, বিলাস, তুমি তো রাজকুমারের সবচেয়ে কাছের বন্ধু ছিলে। যখন সে বিপদে পড়ে তোমার কাছে গিয়েছিল, তুমি কি করেছিলে? বিলাস আত্মবিশ্বাসের সাথে বলল, মহারাজ, আমি একজন রাজভক্ত নাগরিক। যখন আমি জানতে পারি সে একজন রাজদ্রোহী, আমি তাকে আশ্রয় না দিয়ে রাজ্যের রক্ষীদের খবর দিই। আমি আমার কর্তব্য পালন করেছি। রাজা মৃদু হাসলেন। তারপর তিনি নির্মলকে ডাকলেন। নির্মল, আর তুমি কি করেছিলে? নির্মল ভয়ে ভয়ে বলল, মহারাজ, আমি ভয় পেয়েছিলাম। আমি তাকে কিছু খাবার আর মুদ্রা দিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যেতে বলি। আমি আমার পরিবারকে বিপদে ফেলতে চাইনি। রাজা চুপ করে রইলেন। তারপর তিনি সত্যজিতের দিকে ফিরলেন। সত্যজিৎ, আর তুমি? তুমি তো জানতে সে একজন রাজদ্রোহী এবং তাকে আশ্রয় দেওয়া মানে মৃত্যুদণ্ড। তবুও তুমি তাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছ, তার সাথে অরণ্যে ঘুরে বেরিয়েছ কেন? সত্যজিৎ নির্ভীকভাবে উত্তর দিল, মহারাজ, আমি উদয়াদিত্যকে রাজকুমার হিসেবে চিনতাম না। আমি তাকে আমার বন্ধু হিসেবে চিনতাম। আমি বিশ্বাস করতাম আমার বন্ধু নির্দোষ, আর বন্ধু যদি নির্দোষ হয় তবে তার জন্য জীবন দেওয়াও বন্ধুত্বের ধর্ম। আমি আমার ধর্ম পালন করেছি। সভা সত্যজিতের সাহসিকতা দেখে মুগ্ধ হয়ে গেল। তখন রাজা জ্ঞানেশ্বর সিংহাসন থেকে নেমে এলেন। তিনি উদয়াদিত্যর কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন। তার চোখে ছিল স্নেহ আর গর্ব। তিনি বজ্র গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, আজকের বিচার এখানেই শেষ, কারণ এখানে কোনো অপরাধীই নেই। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, আমার পুত্র উদয়াদিত্য কোনো ষড়যন্ত্র করেনি। এই পুরো নাটকটিই ছিল আমারই সাজানো। ওই চিঠিগুলো ছিল জাল, অভিযোগ ছিল মিথ্যা। এই কথা শুনে সভা আবার বিস্ময়ে হতবাক হয়ে গেল। বিলাস আর নির্মলের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। রাজা বলতে লাগলেন, আমি দেখতে চেয়েছিলাম আমার পুত্রের বন্ধুরা আসলে কেমন। আমি তাকে শেখাতে চেয়েছিলাম বিপদের সময়ই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। যে বন্ধু শুধু তোমার ক্ষমতার দিনে পাশে থাকে সে বন্ধুরূপী শত্রু। বিলাস, তুমি সেই শত্রুরই প্রতিচ্ছবি। তুমি ক্ষমতার লোভে বন্ধুত্ব করেছিলে, ক্ষমতার ভয়েই বিশ্বাসঘাতকতা করেছ। তোমার মতো মানুষের এই রাজ্যে কোনো স্থান নেই। আমি তোমাকে নির্বাসনে পাঠালাম। তিনি নির্মলের দিকে ফিরে বললেন, আর তুমি নির্মল, তুমি বিশ্বাসঘাতকতা করনি, কিন্তু তুমি বন্ধুত্বও রক্ষা করনি। তুমি একজন ভীতু এবং স্বার্থপর মানুষ। বিপদে যে বন্ধু পাশে দাঁড়ায় না সে বন্ধু নামের কলঙ্ক। তোমাকে রাজসভা থেকে বরখাস্ত করা হলো। তুমি একজন সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করবে। সবশেষে তিনি সত্যজিৎ হাত ধরলেন। তার চোখে ছিল শ্রদ্ধা। তিনি বললেন, আর তুমি সত্যজিৎ, তুমি প্রমাণ করেছ যে বন্ধুত্ব কোনো পদ বা ক্ষমতার ওপর নির্ভর করে না। বন্ধুত্ব নির্ভর করে বিশ্বাস, সততা আর ত্যাগের ওপর। তুমি কেবল আমার পুত্রের প্রাণ বাঁচাওনি, তুমি তার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছ। তাকে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছ। আজ থেকে তুমি হবে রাজকুমারের প্রধান উপদেষ্টা এবং এই রাজ্যের একজন স্তম্ভ। তিনি উদয়াদিত্যর দিকে তাকিয়ে বললেন, পুত্র, আশা করি তুমি তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পেয়েছ। মনে রেখো, হাজারটা স্তাবক বন্ধুর চেয়ে একজন সৎ সমালোচক বন্ধু অনেক শ্রেয়। সিংহাসনের জন্য তলোয়ারের চেয়ে একজন সচ্চা বন্ধুর বেশি প্রয়োজন।
উদয়াদিত্যের চোখ দিয়ে তখন আনন্দাশ্রু গড়িয়ে পড়ছিল। সে তার পিতাকে জড়িয়ে ধরল। তারপর সে সত্যজিতের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, তুমি যে আমাকে শিক্ষা দিয়েছ তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। সেই দিনের পর থেকে রত্নদ্বীপে এক নতুন অধ্যায়ের সূচনা হল। রাজকুমার উদয়াদিত্য আর আগের মতো সরল ছিলেন না। তিনি হয়ে উঠেছিলেন একজন প্রজ্ঞাবান, বিচক্ষণ এবং মানুষ চিনতে পারা এক যোগ্য শাসক। সত্যজিৎ তার পাশে থেকে সবসময় তাকে সৎ পরামর্শ দিত। তাদের দুজনের মিলিত নেতৃত্বে রত্নদ্বীপ শান্তি ও সমৃদ্ধির শিখরে পৌঁছেছিল। আপনার জীবনে কি সত্যজিতের মতো কোনো বন্ধু আছে? যদি থেকে থাকে তাহলে এই মূল্যবান বন্ধুত্বের সম্মানে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন আরও জ্ঞানগর্ভ এবং হৃদয়স্পর্শী গল্প শুনতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে কোনো গল্পই আপনার মিস না হয়।